হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এলোমেলো জায়গার মধ্যে রক নিয়ে চলে এসেছি, আর কালারগুলো আমি নিয়ে নেব কিছুটা। আর যেটা আমি সবসময় বলে থাকি যে ব্ল্যাক কালারগুলো সবসময় লাগে, তো ওগুলোই আমি নিয়ে নিচ্ছি। আর এগুলো আমার ভালো ফেভার ক্যাসেলের কালারই ছিল আর কি। আর কি করবো না, রেখে দিয়েও তো কোনো লাভ নেই, শুকিয়ে যায়, এগুলো ড্রাই হয়ে যায়, তো ওই জন্য ইউজই করে নিচ্ছি কিছু কিছু। আর হোয়াইট কালারটা না সবসময় লাগে, যা কিছু করো হোয়াইটটা একটু লাগে, তো হোয়াইট কালারটাও আমি কিছুটা নিয়ে নিচ্ছি। আর বাকি না এখানটায় কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখান থেকে আমি কিছু কিছু করে নিয়ে নেব আর কি। এই যে এগুলোতে আছে কিছু কিছু করে, এগুলো থেকে নিয়ে নেব। তো চলো তাহলে একটু কিছু স্টার্ট করে নেওয়া যাক, ছোটোখাটো কিছু পেন্টিং আমি সেটাই আর কি করে নেব আর কি। একটু ইয়েলো কালারটা ওইখানটায় নিয়ে নিচ্ছি, আর এই যে নিয়ে নিলাম। তো কী কী কালার নিলাম একটু দেখাচ্ছি। এই যে এখানটা এরকমভাবে এইটুকু কালার নিয়েছি, আর এখানে বাকি কালারগুলো রয়েছে কিছু কিছু করে। চলো স্টার্ট করি। আর রকটা দেখো মাঝে মাঝে না পাই না, তো এখন না রক পুরো নেই বলতে পারা যায়, তো সেই জন্য যেরকম আছে ওইটাই করছি। তো এটা অলরেডি এটা হোয়াইট কালার টাইপেরই আর কি রকটা, মানে ন্যাচারাল হোয়াইট আর কি। তো মাঝে মাঝে ব্ল্যাক টাইপেরও থাকে। তো এর উপরে একটা ল্যান্ডস্কেপ পেন্টিং করে নেবো। তো চলো ঝটপট করে কিছু একটা পেন্টিং করে নিই যখন করতে হবে। আর এই যে এখানটায় দেখো আমি এই যে লাইট ব্লু কালারটা উপরের দিকটায় পোর্শনটাতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এখানটায়। আর একটু আর একটু যদি লাইট করতে চাওয়া হয় তো একটু হোয়াইটের টাচ দিয়ে দিলেই হবে, আর কিছু সেরকম নয় ব্যাপারটা আর কি। এই যে এরকমভাবে দিয়ে নিলাম। তো এখানে আর একটা ব্লু কালার ছিল আমার, এটা শেষ হয়ে এসছে, কিন্তু না এটা একটু অন্যরকম ব্লুটা। তো দেখছি যে এটা আছে নাকি, যদি থাকে না একটু কালারটা একটু ডিপ মতো, একটু অন্য আর কি, তো ডিফারেন্ট টাইপের একটু কালারটা। তো ওটা আমি দেখছি এখানটা দিলে না বেশ ভালো ফুটবে আর কি কালারটা। তো এরকমভাবে না পুরোটা সুন্দর করে, পুরোটা নয় ঠিক এরকম হাফ মতো পোর্শানে দিচ্ছি, আর বাকিটাতে পুরোটাই আমি একটু লাইট লাইট করে অ্যাপ্লাই করছি আর কি এই দিকটাতে। এই যে একদম লাইট লাইট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পেন্টিং না পুরো আমি ইজি পেন্টিংগুলোই রাখি আমি প্রায়, ডেলি যেই পেন্টিংগুলো থাকে ওগুলো পুরো ইজি পেন্টিং থাকে। এটা একটা আমি আজকে যেটা করছি একদম ইজি পেন্টিং থাকছে। তো দেখে নেওয়া যাক কী পেন্টিং থাকছে আজকে। তো বলবো যে মানে আমি যাদেরগুলো দেখি তো কিছুটা দেখে আমারটাও কিছুটা দেখে দিও। তো যাদেরটা দেখি আমি দেখে দিয়ে তারপরে কমেন্টটা করি, তো সেই জন্য আমি বলবো যে যারা আছো যে কজন, তো আমারটাও দেখে দিও আর কি, সেই কথাটাই বলবো। তো এই যে এখানটা না একটু লাইট কালার এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এখানটা। তো এই সাইডটাও তো আমি সেম ওয়েতে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো। তো ওই যে এইখানটায় না আমি মাঝে মাঝে অন করতে ভুলে যাচ্ছি, এখানটায় একটু হোয়াইটটা অ্যাপ্লাই করছি এখানটায়, মাঝে মাঝে অন করতেই মনে থাকছে না, তো তখন আবার মনে হলো যে কি অন করলাম কি না করলাম। তো আর এই দিকটা দেখো, এই দিকটা এরকমভাবে আমি কালারটা দিয়েছি এরকম লাইট লাইট করে, একটু ডার্ক কালার ব্ল্যাকের সাথে মিক্সড করে। তো এইরকমভাবে আমি করে নিলাম এইখানটায়। তো নেক্সট কি কালার দিচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি। চলো এইখানটায় আমি একটুখানি লাইট গ্রিন আর ডিপ গ্রিন নেওয়া আছে একটুখানি, তো ওটাই আমি ইউজ করবো আর কি। এরকমভাবে আমি একটু ইউজ করে নিচ্ছি, দেখাচ্ছি কিভাবে করছি, জাস্ট এইভাবে।
আর পেন্টিংটাও না যে যার নিজের মতো করে করেই নেওয়া যেতে পারে আর কি, যে কোনো যে যেরকমভাবে মানে সুবিধা মনে করে সেই রকমভাবে, কিন্তু যে যার পেন্টিং টেকনিক কিন্তু আলাদা থাকে। তো আমি এইরকমভাবে একটু দেখাচ্ছি আর কি। তো এরকম এটাও একটা আমি ফরেস্ট সেন্সের ওপর রাখছি, তো সেইটাই দেখাচ্ছি কীরকমভাবে করছি। তো এখানটায় না বেশি কিছু করার নেই, যেটা আমি বলবো যে ট্রি করবো একটু এখানটায়। তো এইখানটাও কটা ছোট ছোট একটু লম্বা লম্বা সাইজের ট্রি আমি যেটা এখানটায় একটু যে বলছি যে এটা ফরেস্ট সেন্সের ওপর রাখছি, তো সেই জন্য কিছু ট্রি করে নিচ্ছি আর কি। তো এইখানটায় আমার কিছু ওই যে অরেঞ্জ আর ইয়েলো টাইপের কালারগুলো রয়েছে, তো এইগুলো নিয়ে দুটো নিয়ে বেস্ট মানে অটম রেন ফরেস্ট টাইপের করে নিচ্ছি জিনিসটা। এটা দিয়েই করে নিতে পারি আর কি আমি। দেখো এই যে ব্রাশটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এই যে জাস্ট এখানটায় জুম করেও দেখানো যেতে পারে। তো এইরকমভাবে দেখো ফরেস্টের গাছগুলো আমি পুরো করে নিচ্ছি এইরকমভাবে। আর অটোমের সঙ্গে দেখবে কালারগুলো এরকমই থাকে কিছুটা। তো এরকম একটা ফরেস্ট সেন্সের ওপর আমি কিন্তু এটা করছি। ফ্লাওয়ার এগুলো সব লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এরপরে না যেহেতু যে এত লিভস টিপস তো দেখো ফরেস্টে তো পড়েই থাকবে, তো সেই জন্য আমি এই কালারটা সেম কালারটা আমি নিচের দিকটাতে ইউজ করছি এখানটা, এই যে দেখানোর জন্য যে এই ফরেস্টের মধ্যে তো শুধু কি লিভস টিপসগুলো তো পড়ে থাকবে, সেটাই তো স্বাভাবিক একটা ন্যাচারাল যেটা হয় আর কি। তো সেই জন্য এখানটায় করে নিলাম এরকমভাবে নিচের দিকের পোর্শনটাতেও আর কি এই ফ্লাওয়ারের লিভস এগুলো। তো এইখানটাও কিছুটা আমি ব্রাশের টাচটাও দিয়ে নেব এইখানটায়। তো এইটাও যেহেতু ফরেস্ট পার্ক এটা হচ্ছে একটা, তো এরপরে এখানটায় এই ট্রিগুলোতে না একটু দিয়েছি অরেঞ্জ ইয়েলো, একটু গ্রিনেও যদি লাগে একটু দিয়ে নেওয়া যেতে পারে, তো বেশি নয়। তো একটু জুম করাই আছে। তো এখানটায় একটা গার্ল ওয়ার্কিং করে নিচ্ছি আমি, যেটা
ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে গালটা। তো যেহেতু রেন ফরেস্ট বললাম, তো সেই জন্য আমি মানে জুতোটা গামবুটের মতন করে নিলাম। এবারে শুধু ড্রেসটা করতে হবে। তো ওইখানটা একটু রেডি দিয়ে দিচ্ছি যাতে একটু ফুটে ব্যাপারটা, ওই জন্য আর কি। আর রকটা না ছোটোই বেশি। আর রেন ফরেস্ট তো আমি এখানে যে গালটা করছি না ওটা পুরো আমব্রেলা করছি না, পুরো হুডি করে দিচ্ছি মানে গালটাকে। তো সেই জন্য আর হুডি পরা তো গার্লে একদম ইজি করা, তো সেরকমই একটা কিছু করে নিলাম আর কি। তো এই যে গালটা ওয়াক করে যাচ্ছে হুডি পরা। তো দেখছি একটু এখানটায় যদি আমার না ব্রাশটা খুব একটা তো এইখানটা একটু আমি চুলটা একটু বেরিয়ে আছে এরকমভাবে করতে চাইছিলাম, দেখছি কি করে এখানটা। তো যাই হোক গিয়ে এখানটা একটা গাল করে নিয়েছি, যে মোটামুটি একটা হুডি পরে ফরেস্টের মধ্যে দিয়ে ওয়াক করে যাচ্ছে রেন ফরেস্টে। তো রেন ফরেস্টে এবার একটু রেন টেন করতে হবে, তো সেটাই ব্যাপার, চলে এবার দেখা যায়। তো যেহেতু বললাম যে রেন ফরেস্ট, তো একটু রেন ড্রপ টাইপের করলে ভালো হবে। আর এখানেও কিছু একটু রেনের ওয়াটার একটু করে দিলে সেরকমভাবে সানলাইট নিয়ে যে রিফ্লেকশান করার ব্যাপার সেরকম দেখছি না, তো করার না করলেও চলবে। তো যাই হোক গিয়ে এখানটায় করে নিয়েছি একটু রেন ফরেস্ট একটা। তো গার্ল ওয়াকিং করে যাচ্ছে এটাই। আর ওই যে বললাম যে রেনের জন্য একটু রেন ড্রপস একটু হোয়াইট কালারের একটু টাচ থাকলে ভালো লাগবে, তো সেই অনুযায়ী একটু রেনি ডে আর কি। তো এই যে হয়ে গেছে, সাজালে কেমন লাগে চলো দেখিয়ে নিতে হবে। এটা রেনি ডে পেস্ট করলাম, তো খারাপ লাগছে না, একটা রক অর্ডিনারি রক স্টানিং লুক পেয়ে গেল। তো এরকম হোম ডেকোরেশন পেপার ওয়েট হিসেবে বানানো যেতেই পারে।